কি গো পায়েলদি, বাড়িতে অসুস্থ স্বামীকে ফেলে রেখে তুমি বেরিয়ে গেলে? তুমি যাও কি করে? আর বেচারা ওই মানুষটা তোমার জন্য অপেক্ষায় বসে আছে। তুমি কি পায়েলদি, ওকে এভাবে ফেলে রেখে তুমি দিব্যি সেজে গুজে বেরিয়ে গেলে? ছি পায়েলদি, পায়েলদি আমার কথাটা শোনো। পায়েলদি, পায়েলদি আমি তোমার সাথে কথা বলছি। পায়েলদি উত্তর দাও। আমি বাড়িতে ঢুকছি। আশ্চর্য, মেয়েটা গেছিল কোথায়? তুমি খুব জোর বেঁচে গেলে আজকে দেবরাজ। আজকে পায়েলদি যদি সত্যি এখানে আসতো, তাহলে আমি যেখানে কি করতাম সেটা তুমি কল্পনাও করতে পারছো। রাতুল বাড়িতে আর আমি বাড়ির বাইরে, অঙ্কটা তো হজম হচ্ছে না। পায়েল সেন ওরকম একটা গাইয়া ভূতকে ভালোবাসবে, ও প্রেমে পড়বে, ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে রাখবে? জানতে পারি কি আমার ননদটি এতক্ষণ কোথায় ছিল? পায়েলদি, আমি তোমায় একটা প্রশ্ন করেছি। আমি ক্লান্ত, বিশ্বাস করো। প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। নিজেকেও আমি অনেকবার প্রশ্ন করেছি, কিন্তু কিন্তু তার কোনো উত্তর আমি খুঁজে পাইনি। কিসের? আমি ঠিক কি চাই। আর জানো, যখনই বুঝলাম যে আমি কি চাই, তখনই দেখলাম আমি যা চাই সেটা আমার নয়, অন্য কারোর হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারলাম না। সত্যি কথা কি বলতে জানো টাপুর বৌদি, ওই লোকটা যে ওই ঘরে শুয়ে আছে, তোমাদের জামাই, সে আমার সেবা পাওয়ার যোগ্য নয়। সে আমার কেউ নয়, সে আমার স্বামী নয়। জাস্ট একটা মিথ্যে বিয়ে খেলা হয়েছিল। তুমি তুমি জোর করে ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে, ব্যাস, দ্যাটস অল। দ্যাটস অল আবার কি? ওই লোকটার সাথেই তোমার বিয়ে হয়েছে, 7 পাকে বাধা হয়েছে, অগ্নিসাক্ষী হয়েছে, মাল্যদান হয়েছে, শুভ দৃষ্টি হয়েছে। সব মিথ্যে, সব সব মিথ্যে। যদি এগুলো সত্যি হতো না, তাহলে ওই ভাঙা ঘরটা, ওই ঘরের ভাঙা তক্তপোষটা, ওই গরিব বাড়িটা, যে বাড়ির বউ আমি, সেই বাড়িতে একটা অন্য মেয়ে ঢুকে পড়তো না। আমি আমার নিজের ঘরে ট্রাঙ্ক খুলতে পারছি না, জানো জানো আমাকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি আমার ঘরে কেন ঢুকছি। বলছে আমি নাকি চুরি করছি। কে বলছে? না, অন্য একটা মেয়ে। তখনই বুঝতে পেরে গেছি যে ওই বাড়িটা বেদখল হয়ে গেছে। যাক, এই বেশ ভালো আছে। আমি রাতুলকে আইনি মতেই ছেড়ে দিচ্ছি। বলছো? যদিও আমাদের বিয়ের কোনো রেজিস্ট্রেশনই হয়নি। আর তাছাড়া রাতুল তো বহুবার আমাকে বলেছে যে ও আমাকে ত্যাগ করবে, ও আমার থেকে মুক্তি চেয়েছে। সেই ভালো, হ্যাঁ, সেটাই ভালো। হ্যালো, কে বলছেন? বৌদিমণি, বাবা একটু কথা বলবেন তোমার সঙ্গে। না বাবা,
কথা বল। টাপুর, আমি দেবরাজের বাবা বলছি। বলুন। বলছি কি যে তোমার ননদটি তো ভুল বুঝতে পেরেছে, ও তোমার বিয়ের কথা ভাবছে। যে ভুলটা করেছে তার জন্য প্রায়শ্চিত্ত করতে চাইছে, তা আমিও সুযোগ দিচ্ছি। আমি বলছিলাম কি যে আমার মনে হয় বিয়েটা হয়ে যাক। দেখো যা হয়ে গেছে, মানে এই ঝামেলা ঝগড়াঝাটি, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, এগুলো আমরা সব ভুলে যেতে চাই। সব ভুলে গিয়ে আমরা পায়েলকে আবার গ্রহণ করতে রাজি আছি। ভাবলেন কি করে? আপনাদের পরিবারের মতো খারাপ পরিবারে আমার ননদ পায়েলদের বিয়ে দেওয়ার আগে আমি আমার ননদকে বিষ খাইয়ে মেরে দেব। আর আপনার ছেলের মতো কুলাঙ্গার ছেলে হবে এবারে জামাই? তার থেকে আমার ননদ পায়েলের গলায় দড়ি দেওয়া ভালো। আর হ্যাঁ, রাতুল ব্যানার্জির সঙ্গে আমার ননদ পায়েলের বিয়ে হয়ে গেছে। আর হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, অবশ্য আমি জানি না সেটা আপনার জানা আছে কিনা, স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের। আর আমি সেটা বিশ্বাস করি। সুতরাং এই সম্পর্ক ভাঙার কোন রকম কোনো চেষ্টা আপনারা করবেন না, কখনো না। আর অন্যের ঘর ভাঙার আপনাদের এই অসৎ উদ্দেশ্য কোনো দিনও সফল হবে না। ব্যাপার চিড়ে তো ভিজছে না। ভিজবে ভিজবে, মাঝখানে ওই শিখণ্ডীর মতন খাড়া হয়ে আছে না, ওই আমাদের টাপুর বৌদিমণি, ওকে সরাতে না পারলে হবে না। ও জানে না বিয়ের দিন রাত্রে ওদের বাড়ি থেকে আমাকে যতটা অপমান করে তাড়িয়ে দিয়েছিল, ঘাড় ধাক্কা দিয়ে, ঠিক ততটাই সম্মান দিয়ে বরণ করে আবার ওদের বাড়িতে তুলতে হবে, আবার উলু দিতে হবে, শাঁখ বাজাতে হবে। নিজে পায়েলের হাত আমার হাতে তুলে দেবে, নইলে আমিও তোমার ছেলে নয় বাবা। বড় বড় লেকচার না মেরে কাজের কাজ করো। আমার মনে হয় আমাদের হাতে বেশি সময় নেই। কেন সময় নেই কেন? আমি দুধে মিশে যাবে আর তুমি আটি গড়াগড়ি খাবে, ছগল ছলা। আই টাপুর টুপুর হয়ে রই